ছেলে যে স্কুল সংস্কারের দাবি তুলছে, আজকে তার পরিবারের ওপর আক্রমণ হচ্ছে, আঘাত হচ্ছে, তার বাবাকে মারা যেতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপির অনুগামী, আরএসএস এর অনুগামী, তারা স্কুল সংস্কারের দাবিতে আন্দোলনরত কোনো ব্যক্তিকে আক্রমণ করবে, এটা খুব স্বাভাবিক। সরকারি স্কুলগুলোকে একেবারে স্তরে স্তরে ধ্বংস করা হচ্ছে। নিট কেলেঙ্কারি, পশ্চিমবঙ্গের এসএসসি কেলেঙ্কারি, সারা দেশ জুড়ে এরকম অসংখ্য কেলেঙ্কারি শিক্ষাকে কেন্দ্র করে ঘটে চলেছে। কোনো লোককে জিজ্ঞেস করুন, একটা ভালো ছেলে মেয়েকে, যে ভাই তুমি এসএসসির চাকরির জন্য পরীক্ষা দেবে, সে বলবে পরীক্ষা দিয়ে কি হবে, শুধু টাকা দিয়ে চাকরি কেনা যায়। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বাঁকুড়ায় ইন্দাস গ্রামে আব্দুল, সে সিজেপির প্রোটেস্টে ছিল দিল্লিতে, এবং তারপরে তার গ্রামে এসে নিজেরই স্কুল সংস্কারের দাবি তুলেছিল। তারপর একেবারে তার পরিবার থেকে অভিযোগ, বিজেপির নেতা বা সেখানকার কর্মীরা তার বাড়িতে এসে হামলা করে এবং তাকে বাঁচাতে গিয়ে তার বাবা মারা যায়। একটা ছেলে যে স্কুল সংস্কারের দাবি তুলছে, আজকে তার পরিবারের ওপর আক্রমণ হচ্ছে, আঘাত হচ্ছে, তার বাবাকে মারা যেতে হচ্ছে। এটা খুব স্বাভাবিক একটা আক্রমণ। ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপির অনুগামী, আরএসএস এর অনুগামী, তারা স্কুল সংস্কারের দাবিতে আন্দোলনরত কোনো ব্যক্তিকে আক্রমণ করবে, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, ধরুন ইন্দাসের ওই ছেলেটি কোনো নির্বাচনী লড়াইয়ে তো বিজেপিকে হারানোর জন্য ওখানে যায়নি। ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট ছিল হচ্ছে শিক্ষা সংস্কারের জন্য, যার একটা উদাহরণ হচ্ছে নিট কেলেঙ্কারি। যেমন নিট কেলেঙ্কারি, পশ্চিমবঙ্গের এসএসসি কেলেঙ্কারি, সারা দেশ জুড়ে এরকম অসংখ্য কেলেঙ্কারি শিক্ষাকে কেন্দ্র করে ঘটে চলেছে, যা বিজেপি অনুসৃত যে শিক্ষা নীতি আমাদের দেশে, বিশেষত নয়া শিক্ষানীতি এবং তার আগে বাণিজ্যিকীকরণের একেবারে বাধাহীন বাণিজ্যিকীকরণ যাকে বলে, বাধাহীন গৈরিকীকরণ যাকে বলে, শিক্ষাকে পণ্য করে ব্যবসা করা, স্কুলগুলোকে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া, সরকারি স্কুল, যেটা তৃণমূলের সময় আমরা এখানে বলতাম যে সরকারি স্কুলগুলোকে একেবারে স্তরে স্তরে ধ্বংস করা হচ্ছে। প্রথমে শিক্ষা দুর্নীতিটা করে এমন একটা ধারণা দিয়ে দেওয়া হলো, কোনো লোককে জিজ্ঞেস করুন, একটা ভালো ছেলে মেয়েকে, যে ভাই তুমি এসএসসির চাকরির জন্য পরীক্ষা দেবে, সে বলবে পরীক্ষা দিয়ে কি হবে, শুধু টাকা দিয়ে চাকরি কেনা যায়। অ্যান্ড কোয়াইট সিমিলার উইথ এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিট বিক্রির যে মূল কেলেঙ্কারি, যা নিট সমস্যার মধ্যে দেখা দিয়েছে, বা এরকম অন্যান্য ক্ষেত্রে এরকম কেলেঙ্কারি প্রচুর হচ্ছে। এমনকি দেশের একেবারে প্রিমিয়ার ইনস্টিটিউশন, দেখেছেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সর্বোচ্চ পদাধিকারীর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি দুর্নীতির অভিযোগ আসছে, নেপোটিজমের অভিযোগ আসছে। এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে সামিল হয়েছিলেন, তাদের কোনো রাজনীতির রং ছিল না, তাদের একটা ইস্যু ছিল, তার জন্য তারা সামিল হয়েছিলেন দিল্লিতে। আজকে সেই দাবিটা শুধু দিল্লিতে থাকবে এরকম ব্যাপার তো নয়, দিল্লির দাবিটা কলকাতাতে আসবে, কলকাতার দাবিতে ইন্দাসে যাবে, ইন্দাসের দাবিটা আজকে জাঙ্গিপাড়ায় যাবে, জাঙ্গিপাড়ার দাবিটা চণ্ডীতলায় যাবে, চণ্ডীতলার দাবিটা নদিয়ায় যাবে। গ্রামে গ্রামে স্কুলের প্রয়োজন আছে। এই বাংলায় স্কুল তৈরি করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিলেন, তাদের মধ্যে অগ্রণী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বাংলায় আজকে প্রাথমিক স্কুলগুলোর হাল খারাপ, সেই বাংলায় আজকে স্কুলগুলো, মানে যেগুলো মাধ্যমিক স্কুল, সেগুলোর অবস্থা খারাপ। সরকারি স্কুল বলুন, সরকার পোষিত স্কুল বলুন, সরকারি নিয়ন্ত্রণে থাকা স্কুলগুলি বলুন, সেখানে আজকে লেখাপড়া করতে ছেলেমেয়েরা যাচ্ছে না। 20 সালের পর থেকে, বিশেষত যেখানে আমরা লকডাউনের সময় আমরা দেখেছি যে
একটা বড় অংশের মানুষ, বড় অংশের বাচ্চারা স্কুল ছুট হয়ে গেলেন, সেই বাচ্চারা স্কুলে ফেরত গেল কিনা সেটাকে সার্ভে করার জন্য কোনো রকম ডেটা গভর্নমেন্টের কাছে নেই। যে বাচ্চাগুলো স্কুল ছুট হলো তারা স্কুলে আর পৌঁছচ্ছে কিনা, এই ডেটাটা তো গভর্নমেন্টের দরকার ছিল। সেই ডেটা যদি গভর্নমেন্টের কাছে না থাকে, কেন হলো না সেটারও দরকার। এবার দেখুন, সবচেয়ে মজার কথা হচ্ছে এই বিজেপি এসএসসি কেলেঙ্কারির সময় গলা ফাটাতো। ওটা তো শুধু কেলেঙ্কারি বলে গলা ফাটাচ্ছি তা তো নয়, কেলেঙ্কারি ইজ কানেক্টেড উইথ এডুকেশন। ওটা শুধু পার্থর পেট ভরেছে বলে নয়, কি অন্য কেউ জেলে গেছে বলে নয়। এসএসসির কেলেঙ্কারি বাংলার শিক্ষা জগতের মেরুদণ্ডটাকে ধ্বংস করেছে। আজকে ছেলে মেয়েদের ইন্টারেস্ট কমে যাচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে, স্কুল শিক্ষকের চাকরির ক্ষেত্রে। কে সাফার করবে? ইনস্টিটিউশন সাফার করবে। লাভবান কে হবে? লাভবান হবে বিজেপির নেতাদের আত্মীয় স্বজন, নেতাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকা বেসরকারি স্কুল চেন। আজকে প্রাইভেট স্কুল চেন খোঁজ নিন কারা কারা চালায়, এরা চালাবে। ফলে ব্যবসা আজকে স্বাভাবিকভাবেই এই আক্রমণ আজকে নেমে এসেছে। আমরা একটা কথা বলছি, খুব সাবধান হয়ে যান। ইন্দাসের ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে এই বাংলার বিজেপিকে থাকতে দেবো না, এবং এই একদিনও এক রাতও বিজেপিকে ঘুমোতে দেবো না, আর কেউ বাঁচাতে পারবে না। আপনাদের সব পলায়নবাদী নেতা, আপনাদের সর্বোচ্চ নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে বাঁচবার জন্য। আপনাদের সরকারে থাকা সর্বোচ্চ নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল বাঁচবার জন্য, যাতে রাজনৈতিক মৃত্যু তাদের না হয়। কাঁচের ঘরে বসে যদি ঢিল ছোড়েন জনগণের উপর, প্রস্তুত হয়ে যান, আঘাত আপনাদের উপরেও আসবে এবং সেটা জনগণ আনবে। রাজনৈতিক দলের লড়াই এটা নয়। এখানে যারা আছেন, ককরোচ জনতা পার্টি আছে, সিপিআইএম এর নেতা শতরূপ ঘোষ গেছেন, ময়ূক বিশ্বাস গেছেন, এসএফআই নেতৃত্ব গেছেন, আরো অনেক ছাত্ররা আছেন, এবিভিপি করেন, এইরকম যুক্তিবাদী ছাত্ররা পর্যন্ত আসবেন। কোথায় আছেন তারা পর্যন্ত যোগাযোগ করছেন ছাড়বেন বলে।